নমস্কার বন্ধুরা, রসনায় আমি তন্দ্রানী আপনাদের সামনে নিয়ে এসেছি শীতের নতুন আলুর দম। কড়াইশুঁটি, ছোট আলু দিয়ে আলুর দম। সেটা বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে তেল দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। আমি 4 বড় চামচ সর্ষের তেল দিলাম। তারপর 2টো তেজপাতা তাতে ফোড়ন দেব। তারপর 1/2 চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু যখন হবে তখন আমি 2টো এলাচ ফাটিয়ে তার মধ্যে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে ফোড়নটাকে নাড়বো। খুব লো আঁচে করবেন এটা। আর যখনই সুগন্ধ বেরোবে তার মধ্যে আমি দিয়ে দেবো 2টো বড় সাইজের কাটা টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। তারপর আমি ওই টমেটোর মধ্যে 1 চামচের একটু কম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে হলুদ এবং নুনটা টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভাজা ভাজা করব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি একটু ঢাকনা দিয়ে গ্যাসটাকে সিম করে রাখবো যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলবেন। দেখুন এবার টমেটোটা গলে গেছে। খুন্তি দিয়ে ভালোভাবে টমেটোকে ভেজে নেব। নিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি এবার দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। আর একটু হলুদ আমার লাগবে তাই দিয়ে দিলাম এখানে। দিয়ে মশলাটাকে ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব। এখানে আমি আলুর দম করার জন্য গ্রেভিটা বানাচ্ছি, নিরামিষ আলুর দম। দেখুন নাড়াচাড়া করতে করতে আমার মনে হয় আর একটু নুন লাগবে আমার, তখন অল্প দিয়েছিলাম, এখন আরও একটু নুন দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটাকে ভালো করে নাড়াচাড়া করব। করে যখন এরকম গ্রেভির গা দিয়ে তেলটা ছেড়ে আসছে তখন আমি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দেব। দিয়ে আরও একটু নাড়াচাড়া করব। করে আমি আলুটা, নতুন আলু ছোট ছোট আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। ভালোভাবে ধীরে ধীরে কম আঁচে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেবেন। নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবেন। তারপর আমি তাতে 4 চামচ মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে আরও একটু টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন। আর টক দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। আর দেওয়ার সময় অবশ্যই খুন্তিটা নাড়াবেন। আমি এখানে আরও একটু চিনি দিলাম, অল্প সামান্য চিনি দিলাম, 1/2 চামচ মতো দিয়ে চিনিটাকে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে কষিয়ে নিলাম। নিয়ে আমি ওই বাটিটা, টক দইয়ের যে বাটিটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে 1/2 কাপ জল দিয়ে এটা চাপা দিয়ে দেবো কড়াইটা। আলুটা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ রেখে যাতে মশলাটা ভেতরে ঢোকে। তারপর আমি ওখানে 2টো কাঁচা লঙ্কা আলুর দমে আর কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে আরও একটু চাপা দেব। কিছুক্ষণ পর দেখে নেব আলুটা চেক করে যে ঠিকঠাক নরম হয়ে গেছে কি না। তারপর আমি আরও একটু গ্রেভিটা মারার জন্য, গ্রেভিটা একটু কম করব আমি, তাই আর একটু কিছুক্ষণ ফোটাবো। ফুটিয়ে দেখুন এইরকম অবস্থায় 1/2 চামচ গরম মশলা দেব। গরম মশলা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেবেন। আমার আলুর দম রেডি হয়ে গেছে। এবার আমি আলুর দমটা সার্ভ করে দেবো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দরই খেতে হয়েছে। আপনারা এটা ট্রাই করে বাড়িতে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে খেয়ে। আর কি রান্না দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।